ডাইয়ের পরে কি অফ ব্যবহার করব, না ডাইয়ের পরে ফর ব্যবহার করব, না ডাইয়ের পরে ফ্রম ব্যবহার করব, না ডাইয়ের পরে ইন ব্যবহার করব? আজকে যে সেশনটা করব তাতে আমরা দেখে নেব যে ডাইয়ের পরে কখন কোন পার্টিকুলার প্রেপোজিশনটা ইউজ করলে কি মিনিং বেরোয়। তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যারা আজকে প্রথম স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপে এসছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না এই আমার চ্যানেলটাকে। আর তোমাদের কমেন্টস তোমরা দেখার পর তোমাদের কি কমেন্টস থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিও। তোমাদের কোনো এরকম ভিডিও করতে হবে সেগুলিও দিও, সেগুলো আমি চেষ্টা করব করার জন্য। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে আবার আমার গ্রেটফুলনেস যে তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আর গ্রো করার জন্য। তাহলে আজকের যে সেশন সেটা আমরা দেখব যে ডাইয়ের পরে কোন প্রেপোজিশনটা কখন ব্যবহার করলে কি মানে বেরোয়। তাহলে শুরু করা যাক। চলো প্রথমে বোর্ডের দিকে আসো। ডাই অফ, ডাই অফ আমরা ব্যবহার করি যখন কোনো ব্যক্তি কেউ কোনো রোগে মারা যায়, কারণ তার মৃত্যুর কারণটা হচ্ছে রোগ আছে, কোনো রোগ, যেরকম ক্যান্সার, ম্যালেরিয়া, সেই রকম হি ডাইড অফ ক্যান্সার, তার মানে সে ক্যান্সার থেকে তার মৃত্যু হয়েছে। সেই ক্ষেত্রে আমরা প্রেপোজিশন ডাইয়ের পরে অফ ব্যবহার করব, এটা খেয়াল রাখতে হবে। যখন মৃত্যুর কারণটা হচ্ছে কোনো ডিজিজ কিন্তু অন্য কারণ। আরেকটা দেখা যাচ্ছে ডাই ফ্রম, আমরা এখানে ডাই ফ্রমে খালি রিজনটা দেখছি যে সে তার মৃত্যু, দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং, তার মৃত্যু কেন হয়েছে, সে বেশি খেয়ে ফেলেছিল বা বেশি খাচ্ছিল, এর জন্য দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। দেখো দুটোর মধ্যে মিনিং এর কিন্তু একটু ডিফারেন্স আছে। হি ডাইড অফ ক্যান্সার, এইখানে আমরা হাইলাইট করছি ডিজিজটাকে, কিন্তু নেক্সট যেটা ফ্রম আমরা সেখানে হাইলাইট করছি আমরা রিজনটাকে, দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। নেক্সট দেখো ডাই ফর তলে আমরা কখন ব্যবহার করব। ডাই ফর আমরা ব্যবহার করব যখন কোনো বলিদানের ব্যাপার, স্যাক্রিফাইসের ব্যাপার আসছে। দেখো দ্য সোলজার ডাইড ফর হিজ কান্ট্রি, এইখানে সোলজার সৈন্যটা তার জীবনটা দিয়ে দিয়েছে কার জন্য, এই দেশের জন্য। তো সোলজার ডাইড ফর হিজ কান্ট্রি, তাহলে ডাই ফর আমরা ব্যবহার করব যখন কোনো স্যাক্রিফাইস, কোনো বলিদানের কোনো মিনিং আসছে। ডাই বাই মানে কিসের দ্বারা, সে কোনো কিছুর দ্বারা মারা গেছে। মাই নেইবার ডাইড বাই পয়জন, তাহলে আমার প্রতিবেশী কিসে মারা গেছে, বিষের দ্বারা মারা গেছে, বিষ খেয়ে ফেলেছিল বা কোনো এরকম কিছু। তো ডাই বাই আমরা ইউজ করি বাই মিনস অফ বা দ্বারা কিছু বোঝাতে। লাস্টে আমরা দেখছি ডাই ইন, ডাই ইন আমরা এই ডাইয়ের পরে ইন ব্যবহার করব যখন কোনো ডিজায়ার বা উইশ, এরকম কোনো ইচ্ছা, এরকম কিছু। যেমন আমরা বলতে পারি বয়স্ক লোকটা সে যেন শান্তিতে মারা যায়, লেট দ্য ওল্ড ম্যান ডাই ইন পিস। হ্যাঁ, তো এরকম আরেকটাও আছে যে আমরা ইন ব্যবহার করি সালের আগে, সেটা তো আমরা জানি যে ইন 1960 এরকম কিছু, ডাই দ্য ম্যান ডাইড ইন দ্য ইয়ার 1970, ইন 1980, তো সালের আগেও ইন আসে। তাহলে আমরা আজকে কি দেখেছি, ডাইয়ের পরে অফ ব্যবহার করি যখন কোনো ডিজিজ হাইলাইট করছি, ডাইয়ের পরে ফ্রম ব্যবহার করি যখন আমরা রিজনটা হাইলাইট করছি, ডাইয়ের পরে ফর ইউজ করি যখন আমরা কোনো স্যাক্রিফাইস হাইলাইট করছি, বলিদানটা হাইলাইট করছি। ডাই বাই আমরা ইউজ করি যখন কোনো দ্বারা বা মিনস অফ এর ক্ষেত্রে মৃত্যু হয়েছে, সেইখানে আমরা ডাই বাই ইউজ করি। ডাই ইন আমরা ইউজ করি যখন কোনো ডিজায়ার বা উইশ কেউ ফুলফিল হবে, সেরকম ভাবে সে মৃত্যু চায় বা আমরা চাই তার যেন মৃত্যু সেরকম ভাবে হয় বা সে শান্তিতে যেন মরে তখন। তাহলে আমরা আজকে কি দেখলাম, আজকে আমরা দেখলাম যে ডাই ওয়ার্ডটার পিছনে আমরা কখন কি প্রেপোজিশন ইউজ করতে পারি। আমরা ডাইয়ের পরে অফ ব্যবহার করতে পারি, ডাইয়ের পরে ফ্রম ব্যবহার করতে পারি, ডাইয়ের পরে ফর ব্যবহার করতে পারি, ডাইয়ের পরে ইনও ব্যবহার করতে পারি। তাহলে এই ব্যবহারগুলি নিশ্চয়ই সঠিকভাবে শেখা দরকার। তো আজকের এই সেশনটার থেকে নিশ্চয়ই তোমাদের এই সঠিক ব্যবহারটা তোমরা শিখতে পেরেছো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তাহলে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো যারা নতুন এসছো এই চ্যানেলটাতে। আগামী দিনে আরো ভালো ভিডিও আনবো স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ থেকে, সেই দিনের অপেক্ষায় নিশ্চয়ই তোমরা থাকবে। খুব শিগগিরই একটা তোমাদেরকে খুব ভেরি ইউজফুল ভিডিও স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ থেকে দেবো। নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমাদের যেন ইংলিশের ভালো জানা, নলেজ পাওয়া এবং ইংলিশ বলার চেষ্টাটা যেন কন্টিনিউটি থাকে, তোমাদের যেন কন্টিনিউয়াস প্রসেস থাকে। আশা করছি নেক্সট টাইম আরো একটা ভালো ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ ফ্রম স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ।